কেন ছাড়লো পানি? এমন কি হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হলো? শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর কিছুদিন না যেতেই ইন্ডিয়া কেন নিল এই পদক্ষেপ? এত শত শত মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের হাজারো গবাদি পশু মারা যাচ্ছে, এত মানুষের মৃত্যু, আহত হচ্ছে কত মানুষ। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের প্রথম চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে এই পানি ছাড়ার কথা থাকলেও এই পানি আমাদের ঘরে পৌঁছেছে সময়ের আগে, বিভিন্ন বার, বিভিন্ন অজুহাতে। আর এই বিষয়ের আদৌ হয়নি কোনো স্থায়ী সমাধান। 2021 সালে একই রকমভাবে ভারত তিস্তার পানি কোনো রকম আগাম বার্তা না দিয়েই ছেড়ে দেয়, যার ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাংলাদেশের হাজারো মানুষের কান্না, ভোগান্তি। এই সব কিছুর জন্য দায়ী একমাত্র ইন্ডিয়া। আমাদের জানা সত্ত্বেও কেন এই সমস্যার কোনো স্থায়ী সমাধান করতে পারিনি? একদিকে যেমন এই পানি আমাদের ক্ষতি করে যাচ্ছে, আরেকদিকে এই পানি না থাকলেও আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই এই পানিকে সঠিক সময়ে ভাগাভাগি করে নেওয়ার জন্য 26 নভেম্বর 1976 সালে জাতিসংঘের নির্দেশ পাওয়ার অন্তত 1 বছর পর 5 নভেম্বর 1977 সালে ইন্ডিয়া একটি চুক্তি করতে রাজি হয় বাংলাদেশের সাথে, তাও শুধুমাত্র 5 বছরের জন্য। এবং সেই চুক্তিতে শুধুমাত্র শুষ্ক মৌসুমে এই পানি বন্টন করার কথা থাকলেও ইন্ডিয়া কখনোই তার কথা রাখেনি। তারপর থেকে এই পর্যন্ত আরও অনেকগুলো চুক্তি হয়েছিল, কিন্তু ইন্ডিয়া তার চুক্তি মোতাবেক কখনোই কাজ করেনি। প্রত্যেকবারই তার নিজের স্বার্থ অনুযায়ী পানি ছেড়েছে এবং বন্ধ করে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই এই পানি ছেড়ে দেওয়া কোনো সংকেত না দিয়ে তার পিছনে একটাই কারণ হতে পারে, এই তত্ত্বাবধায়ক সরকারকে বিভ্রান্ত করা। তত্ত্বাবধায়ক সরকার যাতে এই পরিস্থিতিগুলো সামাল দিতে না পারে বা সামাল দেওয়ার কোনো প্রস্তুতি নিতে না পারে, তারই একটা পরিকল্পনার অংশ হিসেবে এই ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়। এই তত্ত্বাবধায়ক সরকার এবং বাংলাদেশের ক্ষতি করাটাই ইন্ডিয়ার মূল উদ্দেশ্য ছিল এবং এর পিছনে শেখ হাসিনার হাত থাকতে পারে বলে অনেকেই মনে করছে। আপনি কি মনে করেন সেটা কমেন্টে লিখে জানাবেন। ইন্ডিয়া কেন বাংলাদেশের সাথে কোনো দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায় না গঙ্গা নদীর এই পানিকে নিয়ে? এর পেছনে তাদের কি উদ্দেশ্য লুকিয়ে আছে তা হয়তো বাংলাদেশের মানুষের বুঝতে বাকি নেই। বাংলাদেশের কাছ থেকে ইন্ডিয়া কত রকমভাবে সুবিধা নিয়েছে বেআইনিভাবে, বা আরও কত সুবিধা নিতে পারত সেটাও বোঝার বাকি রইল না কারো। আওয়ামী লীগের প্রত্যেকটি দুর্নীতিবাজ নেতাকর্মী, মন্ত্রী এবং শেখ হাসিনা সহ তারা সবাই ইন্ডিয়ায় কিভাবে আশ্রয় পায় সেটাও আর বুঝতে কারোই বাকি নেই। মোদি সরকার বাংলাদেশের রাজনীতিতে কিভাবে তার কলকাঠি নাড়ত সেটাও আমরা বুঝে গেছি এখন, আর তার পিছনে কি উদ্দেশ্য সেটাও এখন আমাদের কাছে পরিষ্কার। ইন্ডিয়ার এই আচরণে আর এই অনাকাঙ্ক্ষিত বন্যায় প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের হাজারো মানুষ, হাজারো পরিবার। আর যেভাবে ফারাক্কার বাঁধ খুলে দেওয়া, বাংলাদেশের এই অবস্থাকে নিয়ে গদি মিডিয়া G24 এর মজা করা, এটা সত্যি নিম্ন মনুষ্যত্বের পরিচয় দেয়। আমাদের দেশের ছেলেরা এর প্রতিবাদে আংশিক জবাব দিলেও তাদের পক্ষ থেকে আসেনি কোনো রকম অনুশোচনামূলক প্রতিভাস। ফারাক্কার বাঁধ কেন এত তাড়াহুড়ো করে ছেড়ে দেওয়া হলো না জানি, তার উত্তরে ইন্ডিয়া বলেছেন ঝড় বৃষ্টির কারণে পানির পরিমাণ বেড়ে যাওয়ায় বাঁধ অটোমেটিক্যালি খুলে যায়, আর তাই তারা কোনো কিছু জানাতে ব্যর্থ হয়েছেন। আর এই বক্তব্যটি কতটুকু যুক্তিপূর্ণ ছিল তা আপনারাই বিবেচনা করুন। কেন বাংলাদেশ ইন্ডিয়ার মতো আরেকটি বাঁধ তৈরি করে না যাতে করে আমরা এই পানিটাকে নিয়ন্ত্রণ করতে? এখন প্রশ্ন হলো, আমাদের সরকার কি এত ব্যয়বহুল একটি প্রজেক্ট সম্পন্ন করতে পারবে? আর যদি করেও ফেলে তাতে কি আমাদের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে? আপনাদের মধ্যে কতজনের মনে হয় যে এই প্রকল্প আমরা বাস্তবায়ন করতে পারবো এবং এই বাঁধ তৈরি করে দিলেই আমাদের বন্যা সম্পর্কিত সকল সমস্যার সমাধান হয়ে যাবে? কমেন্টে অবশ্যই লিখবেন। এই বাঁধ খুলে দেওয়ার পিছনে হাসিনার কোনো রকম হাত আছে কি? ইন্ডিয়ার গদি মিডিয়ার দালালরা যেভাবে মোদি সরকারের দালালি করে, সেই রকমভাবে ইন্ডিয়া শেখ হাসিনার পরামর্শে এই জঘন্য পদক্ষেপ নিয়েছে কিনা? ইন্ডিয়ার গদি মিডিয়ার দালালরা এখন আবার শেখ হাসিনার পক্ষ নিয়ে দালালি করছে কিনা
আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর উত্তর যাই হোক, আমরা এর সুষ্ঠু এবং স্থায়ী সমাধান চাই। আশা করি আমাদের দেশ, আমাদের সরকার এই পদক্ষেপটি নেবেন, যাতে করে প্রতি বছর আমাদের দেশের নিরীহ মানুষের প্রাণ না যায়, সাধারণ মানুষের পরিবার ধ্বংস না হয়। এবং সবাইকে এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। যে যেভাবে পারেন, যে কোনো ওয়েতে আপনারা পারেন, আসুন যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াই এবং এই কঠিন অবস্থায় অসহায় মানুষদের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের সবাইকে স্যালুট জানাই।